গভীর জঙ্গলের কথা। সেখানে এমন একজন বাসিন্দা ছিল যার খ্যাতি ছিল তার অদ্ভুত পছন্দের জন্য। সে ছিল এক মধুপ্রেমী ভালুক। কিন্তু অবাক করার বিষয় হল, অন্যান্য ভালুকদের মতো তার দিন কাটত না গভীর ঘুমে, বরং তার সবচেয়ে প্রিয় নেশা ছিল রুটি বানানো, অর্থাৎ বেকিং। সে ঘুমকে তুচ্ছ করে ভোরবেলা উঠত, কারণ তার হাতের মধুরুটির সুবাস ছিল তার জীবনের সঙ্গীত। প্রতিটি সকাল শুরু হতো মিষ্টি সোনালি মধুর সেই স্বর্গীয় সুগন্ধে। সে তার ছোট মাটির চুল্লিতে বিশেষ মধুরুটি তৈরি করত। সেই সুবাস জঙ্গলের বাতাসকে যেন এক অদ্ভুত জাদুতে মাতিয়ে তুলত। আর সেই সুবাস অনুসরণ করেই জঙ্গলবাসী ক্ষুধার্ত প্রাণীরা লম্বা লাইনে দাঁড়িয়ে থাকত। খরগোশ, কাঠবিড়ালি, এমনকি গম্ভীর শিয়ালও সবার চোখে ছিল সেই রুটির জন্য অধীর অপেক্ষা। ভালুকের বেকারি ছিল জঙ্গলের হৃৎস্পন্দন। সব কিছু চলছিল এক স্বাভাবিক নিয়মে, যতক্ষণ না সেই অপ্রত্যাশিত দিনটি এলো। একদিন সকালে ভালুক রুটি তৈরির জন্য হাত বাড়ালো তার সবচেয়ে জরুরি উপকরণের দিকে, মধুর পাত্র। কিন্তু পাত্রটি ছিল সম্পূর্ণ ফাঁকা। একদম শেষ বিন্দুটিও আর অবশিষ্ট ছিল না। তার হাতে আজ মধু নেই, তার রুটির প্রাণ নেই, তার ব্যবসা বন্ধ হয়ে যাবে। হতাশায় ভালুকের মুখ ভার হলো। কিন্তু ভালুকটি অন্যরকম কিছু ভাবল। সে সিদ্ধান্ত নিল দোকান বন্ধ করা হবে না। সে তার কাছে যে সামান্য উপাদান অবশিষ্ট ছিল, ময়দা, জল আর অল্প নুন, তা দিয়েই রুটি তৈরি করল। রুটিগুলো দেখতে হয়তো মধুর রুটির মতো সোনালি ছিল না, কিন্তু সেগুলি ছিল আন্তরিকতার প্রতীক। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, সে সেই অল্প রুটিগুলো লাইনে দাঁড়ানো প্রতিটি প্রাণীর মধ্যে সমান ভাগে ভাগ করে দিল। ভালুক শান্ত গলায় বলল, আজ মধু নেই, কিন্তু ভালোবাসা আছে। আজকের রুটি ভাগ করে খাওয়া যাক। প্রাণীরা অবাক হলো। তারা শুধু রুটি চায়নি, চেয়েছিল ভালোবাসা। তাদের চোখে কৃতজ্ঞতা উপচে পড়ল। তাদের কাছে যা ছিল তারা সেটাই ফিরিয়ে দিল। ক্ষুধার্ত প্রাণীরা রুটির দাম হিসেবে বিনিময়ের মাধ্যমে প্রকৃতি থেকে পাওয়া উপহার দিতে শুরু করল। কেউ নিয়ে এলো সদ্য তোলা মিষ্টি ফল, কেউ নিয়ে এলো ঝুড়ি ভর্তি টকটকে বেরি, কেউ বা আনলো সুগন্ধি পাতা। ভালুকের ছোট্ট বেকারিটি শুধুমাত্র রুটি বিক্রির স্থান থাকল না, এটি পরিণত হলো এক আদান প্রদানের কেন্দ্রে, উদারতার প্রতীকরূপে। এরপর ভালুকটি আরও একটি নতুন কাজ শুরু করল। সে শুধু রুটি পরিবেশন করত না, সে অন্যদের শেখাতো কিভাবে বেকিং করতে হয়। খরগোশ ময়দা মাখতে দিয়ে ভুল করত, শিয়ালের রুটি হয়তো একটু বেশিই পুড়ে যেত, আর সেই ভুলগুলোই পরিণত হতো নির্মল হাসির খোরাকে। কেউ আর তাদের ভুল নিয়ে লজ্জা পেত না, বরং সবাই একসঙ্গে হাসত। জঙ্গলটি সত্যিই যেন উষ্ণ হয়ে উঠল। চারপাশের পরিবেশ বন্ধুত্বপূর্ণ ও আন্তরিক হয়ে উঠল। ভালুক তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাটি শিখল। প্রাচুর্য দিয়ে নয়, বরং উদারতা দিয়ে আনন্দ বহুগুণ বাড়ানো যায়। সত্যিকারের সুখ কখনো উপাদানের পরিমাণে থাকে না, তা থাকে ভাগ করে নেওয়ার ইচ্ছায়।